ও কি স্কিল, জিয়া জিয়া। লোহা ভাঙা, টিন ভাঙা, 3টা কিলো লোহা। কাঠে তো এটাই মজা, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। I am from IIHM. বাট কলা পাতা খেয়ে যে মজা, সেই মজাটা আজকের আমরা ফিল করব। বর্ষায় খিচুড়ি আর ইলিশ মাছ বাঙালি সেরা। মিল্কি আরও এখনো খেয়ে যাচ্ছে, সবাই খাওয়া হয়ে গেছে, সবাই ওয়েট করছে ওর জন্য যে কখন খাওয়া তো শেষ হবে। ভিডিওর মাঝখানে আমি একটা অ্যাপের সাথে পরিচয় করে দেবো, যার নাম প্লেয়ার স্পট। এই অ্যাপে তোমরা ফ্যান্টাসি খেলে ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারো। যেমনটা তোমরা জানো আইপিএল শুরু হয়ে গেছে, আর আইপিএল এ আমরা অনেক মজা করি। বাট তোমরা যদি ক্রিকেটের নলেজ দিয়ে এখানে টিম বানাও, যেমনটা এখানে অনেকটা ক্রিকেট লিগ থাকে, তো তোমরা এখানে ফ্যান্টাসি টিম বানাবে এবং লিগে জয়েন করবে। এখানে স্মাইল লিগ, গ্র্যান্ড লিগ, অনেক লিগ রয়েছে। তো তোমরা এখানে একটা ফ্রি গ্র্যান্ড লিগ জয়েন করতে পারবে, যেখানে তোমরা 10 কোটি টাকা পর্যন্ত জিতে নিতে পারো। সেই সাথে এখানে 1.20 করোড় লিটার বোর্ড আছে, আর তুমি একটা BMW বাইক জিতে নিতে পারো। এই অ্যাপে দে ক্যান লিডারশিপ, ফাইট, হাউস গুইপ, চেস, লুডুর মতো অনেক গেম অ্যাভেলেবেল আছে। সেই সাথে আরো একটা কথা, এখানে কিন্তু রামি গেমও বর্তমানে অ্যাভেলেবেল আছে। এখন কথা, আমরা প্লেয়ার স্পট অ্যাপেই কেন টাকা ইনভেস্ট করব? কারণ এটা 100% মেড ইন ইন্ডিয়া, সেই সাথে সেভ এন্ড সিকিউর সবকিছু, এবং 7 মিলিয়ন প্লাস ইউজার এই অ্যাপটা ইউজ করছে। এখানে ইজি উইথড্রল, নো কেওয়াইসি। আপনি উইনিং মানি আপনি ইজিলি পেটিএম, ফোন পে, ইউপিআই এবং ব্যাংকের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। আর প্লেয়ার স্পট অ্যাপের লিংক ডেসক্রিপশনে আছে, যাও গিয়ে ডাউনলোড করো। আর সাইন আপ করার সময় আমার এই লিংকটা অবশ্যই দিও, কারণ এটা দিলে তোমরা 200 টাকা সাইন আপ বোনাস পেয়ে যাবে। তো দেরি কিসে, যাও ডাউনলোড করো। হে দীনবন্ধু, তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকের আমরা ঘুমাতে আছি, আমাদের শুট কমপ্লিট হয়ে গেছে। আর আমরা ভাবছি যে এই বৃষ্টির সময় কি করা যায়, মানে সকাল থেকে যে বৃষ্টি হওয়া শুরু করেছে, আমি কিছু করছি না দাদা, তাহলে কিন্তু প্ল্যান কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি কিছু করছি বলতো না, প্ল্যানটা হলো এটাই যে এই বৃষ্টির সময় আমরা খিচুড়ি করবো। আর খিচুড়ি কি দিয়ে করবো? ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি। খিচুড়িটা আমাদের এই ছাদেই হবে, উপরে আমরা টেন্ট বা প্লাস্টিক মতো কিছু একটা টানিয়ে নেবো, ছোট্ট থেকে। আর রান্না কিছু হবে, উনুনে হবে, কাঠে হবে, মানে পুরো ব্যাপারটাই ও বলেছে করবে, ও দায়িত্ব সহকারে। ও রান্না করবে পুরো কাঠের উনানে, ও রান্না করবে ইলিশ ভাজা আর খিচুড়ি। তো তোমরা দেখতে থাকো যে কি হয়, কি করি আমরা। আপাতত বাজারে যাব, বাজারে গিয়ে ইলিশটা কিনে নিয়ে আসি। এখন তো 1:30 বাজে, জানি না যে পাবো কিনা। তো চলো তাড়াতাড়ি বের করি, আর কথা না বলে লেটস গো। কি পেরেছিস রে তুই? হ্যাঁ, তবুদার কাছে পেয়ারা পেরেছিস? জল ঢুকবে বলে গাড়ির বাইরে আমি ছাতাটা রেখেছি। ভুল কাজ করেছি, তোমরাই বলো। ছাতাটা ভেজা, এর জন্য গাড়ির বাইরে রেখেছি। আমি ভালো করে জানি যে ওখান থেকে জোরে ব্রেক না মারলে ছাতাটা পড়বে না। আপনার বুদ্ধি ভালো। আমরা খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা খাবো, তাই দেখা যাক যে সুলভ দামে আমরা ইলিশ মাছ পাই কি না। আর এদিকে আমরা মুগ ডাল নিয়ে নিচ্ছি। আর কি চাল? গোবিন্দভোগের চাল। আজকে তো খিচুড়ি হবে জম্পেশ। মেনুতে কিছু একটা অ্যাড করেছে। কি অ্যাড করেছে বল? চিকেন পকোড়া। বলে কি আবার চিকেন পকোড়া? কিন্তু চিকেন পকোড়া অনেক ঝামেলা, বেসন দিতে হবে, এই ভাজতে হবে। অ্যারারুট, ঠিক আছে। একটুখানি মাংস নিয়ে নিই চিকেন পকোড়া করার জন্য। বাজারগুলো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মাংস পিসটা ধুচ্ছে, পকোড়া হবে। আর হ্যাঁ, এই বৃষ্টির দিনে আমরা উপরে যাবো, উপরে গিয়ে যে সেটআপটা এই ছাদের মধ্যেই আমরা ওখানে উনুন দিয়ে করবো। তো চলো উপরে। এদিকে মশলাপাতি তৈরি হচ্ছে, কাটাকাটি। ওদিকে মা আদা রসুন বাটছে। বৃষ্টির সময় এগুলোই তো দরকার। আর এদিকে মাংসটা ম্যারিনেট করার জন্য রেডি করছে। কি বাটছিস তুই এটা?
ও কি স্কিল, জিয়া জিয়া। ম্যাডাম নিয়ে চলে এসছে ফাইনাল জিনিসপত্র। কি কি নিয়ে আসলি দেখি। মশলা। কেমন সেটআপটা? মিল্কি চলে এসছে আমাদের বনভোজন, না বনভোজন এটা তো বনে করছি না, ছাদ ভোজন। আমাদের ছাদ ভোজনে মিল্কি চলে এসছে। মিল্কি মিল্কি কাম মিল্কি। কি বলছি, এই ছোট উনুনে হবে না? এই ছোট কত সময় ধরে রান্না করবি? এই যে কড়াইটা, এই কড়াইটা করবে কি করে? এই বাটিটা দিয়ে ঠিক আছে, এই বাটিটা। আরে তোর কাছে আছে বড় উনুন? বড় উনুন আছে আমাদের বাড়িতে। চল কাকিবাড়ি গিয়ে নিয়ে আসি। কাকিবাড়ি চলো, এর চেয়ে বড় উনুন লাগবে। সাগর যেহেতু বলছে গুড। মনে হচ্ছে বস্তা নিয়ে কাগজ কুড়াতে যাচ্ছে। কি রে, কার বাড়ি যাচ্ছিস কাগজ কুড়াতে? 3 টাকা কিলো লোহা, না সরি কাগজ 3 টাকা কিলো। কাকে বলবি? কেউ নেই এদিকে, বাড়ির পিছন। লোহা ভাঙা, টিন ভাঙা। দাদা ব্রেক কত করে? কি হয়েছে? কি ওনার নিয়ে কি করবি? দেশি মুরগি আনছিস? না, তাহলে আমাদের হচ্ছে বৃষ্টির মধ্যে খিচুড়ি হবে আর ইলিশ মাছ ভাজা। ও তাই? চাচা হ্যাঁ সাগর রে, আমাদের বেশি লাগবে না। খেতে পারবা তুমি এক গামলা? এই একদম পারবা খেতে? খেতে পারি না, পারি। কাকা সব থেকে বাড়ির সব থেকে ছোট বাটিটা দিয়েছে খিচুড়ি আনার জন্য। খালি পাই যাবি নাকি? না না, খালি পায়ে স্লিপ দিতে হবে। দুয়ার দিয়ে হাত। এক হাত দিয়ে দুয়ার দিয়ে হাঁটতে হবে না। বৃষ্টি জোরে দিলে দিয়ে এখানে বসতে পারবি না, ছাদে ছাদে বসতে পারবি না, রান্না হবে না ছাদে বসে। কে বলেছিল? হ্যাঁ ঠিক বলেছিল। না না, এই বৃষ্টিতে এই বৃষ্টি ঠিক আছে। ও মাংস এখানে মাখাচ্ছে, আর এই একটা, আর এই একটা। কি রে? আর মিল্কি, ওর মুখ থেকে জল বেরোচ্ছে। মিল্কি কাম মিল্কি। তাহলে মোটা হবে মালটা। করবি নাকি এটা? হ্যাঁ, পোড়ার জন্য ভিতরের লেয়ারটা। করতে পারিস রান্না? আই এম ফ্রম IIHM। একটা ভেতরে খেয়ে রাখো। সব ভেজে দিও না। তুমি এর আগে চিলি চিকেন রিচে ভেজেছিলে, সব ছোড়া ছোড়া হয়ে গেছিল। একটা কথা বললে মাছ হবে। দাঁড়াও 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 দাঁড়াও। আর দিও না, এটা শোনে না। একটু মানে অ্যারোট লাগে ভাতে, বাইরে ও লেয়ারটা রান্না পাতলা করতে হয়ে আর গেছে। তেল লাগছে এখানে। দিয়ে দিচ্ছি। ওই গোটা ছাড়া আর এই গোটা একদম ভাজা। দাঁড়া, শোনো, এক পিস নামিয়ে এমনি মুখে দিয়ে দিয়েছি। চেকিং করছে, মানে আরো ভাজতে হবে কিনা। এই নে সস। কি এমন রান্না করেছে যে আগুন নিভিয়ে দিয়েছে, এতগুলো কাঠ ঢুকিয়ে দিয়েছে। এইখানে খেলা শুরু। যা কাঠে তো এটাই মজা, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। প্রথম মাংসটা টেস্ট করে দেখলাম কেমন লাগছে। এফডি আর একটা উনুন অলরেডি চলে এসছে আমাদের, আর এই উনুনে রান্না হবে আমাদের খিচুড়িটা। খিচুড়ি প্রসেসে বসে দিয়েছে, আর এদিকে পকোড়া দাদা করছে, এদিকে পিয়ুষ্মিতা লোভ দিচ্ছে, আর এদিকে ও গান বাজানোর ব্যবস্থা করছে, একটু কম আর আমি ভিডিও করছি। চলে আয় এদিকে এদিকে এদিকে। ও এই মিউজিকটা তো হেভি ভাই। আমি ক্যামেরা করে না করব। ফোনটা
এই মাটিটা ফেলে দে না নিচে। গান শুনে মিল্কি চলে এসছে। মিল্কি উপরে গান এই তোরা কি করছিস রে দাদা? সর এখান থেকে, আমি এদিকে যাই। ওই দেখো দেখো কিশমিতে রান্না করছে আর মাংস ছেড়ে দিচ্ছে। এই গান বাজছে। ও হে কি রান্না, কি রান্না করছিস এটা বল না, কি রান্না করছিস? হলুদ পোড়া সর্ষে মারবো ঝাঁটা জড়ছে মার। এদিকে আমাদের চিলি চিকেন মাংসটাই হচ্ছে, আর আমাদের ইলিশ মাছ ভাজা সেটা এটার পরে হবে, কারণ ইলিশ মাছ ভাজা টাটকা না খেলে খিচুড়ির সাথে মজা নেই। আর এদিকে আমাদের খিচুড়ি অলমোস্ট হচ্ছে। ইলিশ মাছ এখনো ভাজা হয়নি, কিন্তু খিচুড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ততক্ষণে আমরা পাতাটা খেয়ে নিই। আর আমরা খাবো কিসে? কলা পাতা। বলে কি পাতাটা খেয়ে নি, পাতাটা কেটে নিই। পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, ম্যামা করে। আমরা রাস্তা দিয়ে পাতা কেটে নিয়ে আর বয়ে গেছে। এখান থেকে যা কেটেছে তাতে হয়নি, টোটাল 4 জনের হয়েছে, কিন্তু 4 জনের হবে না। দেখো গাইস কোথায় উঠে গেছিল কলা পাতা কাটতে, দেখো ওর উপরে উঠে গিয়ে কাটলো। হয়ে যাবে দুটোতে চ। এই কলা পাতা কারা খায় জানো বেশি? সাউথ ইন্ডিয়ানে বেশি খাওয়া হয়, বিয়ে বাড়িতেও কলা পাতা খাওয়া হয়। আমাদের বাঙালি বিয়েতেও আগে খাওয়া হতো, বাট এখন আর ইউজ হয় না। বাট কলা পাতা খেয়ে যে মজা, সেই মজাটা আজকের আমরা ফিল করব। আর এদিকে মা ইলিশ মাছ ভাজছে, অলরেডি অনেকগুলো ভাজা না 2 পিস ভাজা হয়েছে। আর এরকম টাটকা টাটকা ইলিশ, সঙ্গে আছে আমাদের খিচুড়ি, জমে যাবে, পুরো ক্ষীর হয়ে যাবে। তোকে আমি একটা এখন জিনিস দেবো, ঠিক আছে? কি বাচ্চা ছেলে তো এই জিনিসটা দিয়ে বানিয়ে দেবো। এটাকে ফেলে দিতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে মনে পড়লো, তাই তো ছোটবেলায় খেলতাম এইগুলো দিয়ে। তুই এখন ছোট আছিস তাই তুই খেলা কর, দাদা এখন বানিয়ে দেবে, আমরা বড় হয়ে গেছি না। বানানো দেখে ওদিকে ওই যে দাদা বানানো শুরু করে দিচ্ছি, কাঠটা ভালো হয় দেখা যাবে। ওটা কমপ্লিট হয়ে গেছে না? রেডি? ওটা আওয়াজ বেশি হচ্ছে। ও হেরে গেছে, এই যে তুমি জিতে গেছে। কেমন বল বল, কেমন তোর বাবা মা মনে হয় কোনোদিন এরকম বাজায়নি, বল? জোরে জোরে কেটে যায়, বড় কেটে চালাইটা কত পাতলা করে কেটেছে, আওয়াজটা ঘুরে বেড়ায়। পারে না। হয়ে গেল, হয়ে গেল। হাতে লাগলে কিন্তু লাগবে। এইভাবে ভাঙে, এই দেখো, তুই বস, আমায় দে, আমায় দে। এটা হলো সেই এই এই যে
এই একটা চাপ দিয়ে লইতে হবে। এই ভালো খান এইভাবে দিতে হবে। তোমার তো ভেঙে দেবো। এই কাকি তাকিয়ে রয়েছে, কাকা দিয়ে কিরম করে করছে, তোমারটা ভেঙে দেবো। এই যে এই দেখো থালা। এই ভাঙ না, একরকম ভাঙে খানা। বুঝলি না? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এইটা থাকবে সামনে। ঠিক আছে, ঠিক আছে, খেলে হলো একরকম। এই আমার থালার মতো এরকম হবে। এই এইখানে চাপ দাও। আবার ভুল রে। ভালো কোনটা? ভালো কোনটা? এইটা ভালো, এইটা। এই ওই আরে খাবারটা নিয়ে আসো, দিতে লাগো ততক্ষণ ওই পাশ দিয়ে। এই দাঁড়াও, বড় ছাতাটা কোথায় গো? বড় ছাতাটা কোথায়? আমার কাছে বড় ছাতাটা কোথায়? ওই না যে ওই পাশে ও কই যাও কই? না ও সেই সেই। ওখানে এসে তারপরে রাখ, তুইও বসে পড়, রনও বসে পড়। আর বসে বৃষ্টি পড়ছে। আর কি করা না কিছু না। এই পারিস না? তাড়াতাড়ি দেয়া, বৃষ্টি পড়ছে অলরেডি, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে আমাদের। কলা পাতা ভেঙে দিচ্ছে বাবা। কেন, এটা একটা টেকনিক আছে, সেই টেকনিক অনুযায়ী যদি না করা হয় তো পড়ে যাবে। এই যে নিচটা কত সুন্দর গর্ত হয়ে গেছে। বর্ষায় খিচুড়ি আর ইলিশ মাছ, বাঙালি ছেঁড়া খাওয়া। খিচুড়ি আর ইলিশ, আহা। তুই কি খাচ্ছিস? আচ্ছা চিকেন রয়েছে তো। ছাতা তুই একা কেন? ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, একদম ঝিরিঝিরি, এর জন্য আমরা ছাদে খেতে বসছি। কলা পাতায় সবাই বসছে, আর ওই দেখো ছাতা নিয়ে বিস্মিতা দাঁড়িয়ে আছে, তো ঝিরিঝিরি বৃষ্টি ওর গায়ে না লাগে। আর এই বৃষ্টির মধ্যে ইলিশ মাছ আর খিচুড়ি মজাই আলাদা। তো দেরি না করে চলো আমিও খেতে বসি, নাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই ইলিশ মাছটা আমি রেখে দিই, কালকে খেতে পারবো। লাগছে না, মাংস আছে, ইলিশ মাছ লাগছে না। নিয়ে এদিকে রেখে দে। ওই তো বাবার কাছে, বাবার কাছে রেখে দে। ওখানে দিয়ে রেখে দেবে দে। কি দরকার? এদিকে বৃষ্টি পড়ছে না, ওখানে বৃষ্টি পড়ছে। এখানে ছাতা আছে আমার এখানে। মিল্কি আরো এখনো খেয়ে যাচ্ছে, সবাই খাওয়া হয়ে গেছে, সবাই ওয়েট করছে ওর জন্য যে কখন খাওয়া তো শেষ হবে। মিল্কি কিরম করে তাকাচ্ছে তোর সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে আসলাম, আর এখনো খাচ্ছে। এক ঘুম দেওয়া হয়ে গেল আমার। ডিঙ্কির চাষ শেষ হয়ে গেছে, আলো কমে গেছে বাজারে। সেই কাঁটাগুলো দিয়ে তুমি এখন কৃষ্ণিদের বন্ধুর খাবার। না না, পিএসপিতে আর একটা বাচ্চা আছে যেটা বাইরে দাঁড়িয়ে আছে, বড় বাচ্চাটা। বড় বাচ্চা, ওই বাচ্চাটার জন্য। ও বাবা, পুরো বাইরে দাঁড়িয়ে থাকে, সঙ্গে সঙ্গে যাচ্ছে। এটা হচ্ছে তোর কত নম্বর বাচ্চা? হে দিদি বন্ধু, তো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি প্ল্যানটা কিন্তু তন্ময় দাস দিয়েছে। তোমাদের আমরা বলেছিলাম যে আমরা কি বেসিকে ভিডিও বানাবো সেটা কমেন্টে জানাতে, আর তোমরা জানিয়েছো। ওখান থেকে একটা কমেন্ট বেছে নিয়ে আমরা এই ভিডিওটা করেছি। তো তোমরা কিন্তু এরপরও জানাতে পারো যে নেক্সট আমরা কি ব্লগ করব, সেই বেসিকে আমরা চেষ্টা করবো নেক্সট ব্লগ বানাতে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সো টাটা, বাই বাই, লাভ ইউ।